আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা দেখছেন, আমি এমেরও সিলেট অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজ আমি অবস্থান করছি সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণবাগ নিমাসন কোনাচর এলাকায়। আজ আমি আপনাদের সামনে এমন একজন মাকে আপনাদের সাথে পরিচয় করে দেব এবং ওনার যে আকুতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। আপনারা জানেন, মানুষ মানুষের জন্য, আর এই মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে একজন মায়ের আকুতি এবং ওনার আর্তনাদ। আমরা ওনার সাথে কথা বলবো যে উনি কিডনি রোগে আক্রান্ত এবং আরও শারীরিক অনেক জটিল রোগে আক্রান্ত। আমরা চাই যে আপনারা ওনার মুখ থেকে ওনার সমস্যাগুলো একটু শুনুন এবং জানুন, এবং যে যেখান থেকে যে অবস্থায় পারেন আপনারা ওনাকে সহযোগিতা করেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে সরাসরি আমরা চলে যাচ্ছি এই মায়ের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আপনি ভালো আছেননি? জয় জয়। হোকা, আপনার সমস্যাটা কি তা হোকা? আমার ভাই মরার কতদিন অতদিন ধরে পণ্য আনই, অবস্থা খারাপ। আপনি সাহায্য করা আমার শিয়ান এগুলা মারা গেছে, আমার আগুলা আছি, আর আমার গাছ ভাঙ্গি গেছে, ফুয়া দরিয়ার বাসায় আছি। উনি আমিও পড়ে গেছি, মা মা করিয়া ফুয়ায় খান্দের ফুরিয়ে খান্দের, আমি সহ্য করতে পারি না। অবস্থার কারণে আমার দুয়াই পারিয়ান না ফুয়ায় করতো, অবস্থা খারাপ আছে। আপনি মেহরবান করিয়া আমার সাহায্য দেও, আল্লাহর রাস্তায় তোমার টানলে আল্লাহ মানা করবা, আমার ভাই খেয়াল করো সবে। আপনার সমস্যা কেতা হোক একটু? মাথা কিডনি অবস্থা খারাপ আছে, আর রাইট সাইড রাইট কিতাবে অবস্থা, আর মাথা কি মাছ কিতাবে নাম পাইয়া না, স্টক সাইড রাইট স্টক মাথায় করছে, আর খাড়া হইতাম পারিয়ান না, অবস্থা খারাপ। আমি ফুটনো আছি, আমার দিওর বুড়াই মারা গেছে, আমি দেখবার হুকুম আর পারছি না। ফাও ফাও ডাইমর আট বালা আছে, আর ডাইমর ফাও ডাইমর আট, অবস্থা বেশি, অবস্থা খারাপ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই মায়ের আকুতি। উনি কিডনি রোগে আক্রান্ত। ওনার বাম পাশের কিডনিটি বিকল হয়ে গেছে এবং ডান পাশের কিডনিটি বিকল হওয়ার পথে। যেমনটি উনি বলছিলেন যে উনি স্ট্রোক করে ওনার বাম পা এবং বাম হাত অবশ্য রয়েছে। আপনারা অবশ্যই দেখছেন যে উনি একটি হুইল চেয়ারের মধ্যে বসে আছেন। আমরা এই সমাজে মানুষের জন্য যারা কাজ করেন, যারা অর্থবান এবং যারা উপরতলায় বসবাস করেন এবং মানুষের সেবায় আপনারা নিয়োজিত আছেন, উনি আকুতি জানাচ্ছেন যে ওনার এই সমস্যাটা, ওনার যে কিডনি নষ্ট হয়ে গেছে
সেই একটা কিডনি সচল রয়েছে, ওনাকে চিকিৎসা করতে ডাক্তার জানিয়েছে প্রায় 7 লক্ষ টাকা লাগবে। আমরা বিত্তবান এবং যারা এই সমাজের জন্য কিছু করে থাকেন, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি সিলেট অনলাইনের পক্ষ থেকে যে আপনারা এগিয়ে আসুন, একজন মাকে বাঁচান, উনি বাঁচতে চান। আমরা এখন কথা বলবো ওনার ছেলে, যে উনি জানাবেন ওনার মায়ের এই দুরবস্থা এবং তার মায়ের এই আকুতি কিভাবে এই চিকিৎসাটা হলে উনি সুস্থ হবেন। এই বিষয়ে আমরা কথা বলবো এই আঙ্গুরা বিবির ছেলের সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার সালাম নেবেন। আশা করি আপনারা সুস্থ আছেন। আমার মা আজ থেকে 6 মাস অতিক্রমীয় স্ট্রোক করেছেন। হাই প্রেশার ছিলেন তিনি। আমি ছোটো মোটো একটা চায়ের দোকান দেই, ও চায়ের দোকান থেকে আর্থিক অবস্থার উপরে আমি নির্ভর করি আমার সংসার, আমার সব কিছুই। হঠাৎ মা রোগে আক্রান্ত হয়, আমি ওনার ঠিকমতো চিকিৎসা চালিয়ে যাইতে পারি না। আমি চায়ের দোকান দিয়ে 14টা ছাগল কিনেছিলাম, 2টি গরু কিনেছিলাম, কিছু ইট বালু কিনেছিলাম। শেষ পর্যন্ত ওগুলা বিক্রি করেছি মায়ের চিকিৎসার জন্য। তখনও আমি পারি না, বিত্তবান লোকের কাছে আমি আবদার করেছি আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য। তো যার যতটুকু সম্ভব হয় দিয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যান মাহতাবুদ্দিন জেবুল কিছু সহযোগিতা করেছেন, আমার চাচা আরিফ আহমদ মজনু তিনি একটু সহযোগিতা করেছেন, অ্যাডভোকেট রেকল ভাই সহযোগিতা করেছেন, মেরাজুল ইসলাম সাবুল ভাই কিছু সহযোগিতা করেছেন, হাফিজ জৈনুদ্দিন কিছু সহযোগিতা করেছেন, আমার হুফু আনোয়ার হুফু তিনিও সহযোগিতা করেছেন। মোটামুটি আমার মায়ের এই পর্যন্ত চিকিৎসার তলে 2,46,000 টাকা 47,000 টাকার মতো খরচ হয়েছে। তাই বিত্তবান যারা হয়তো মাকে 47,000 টাকা দিয়েছেন সবাই মিলে, কিন্তু 2 লক্ষ টাকা আমি ওই ছাগল গরু ওগুলা বিক্রি করে আমি মায়ের চিকিৎসা করেছি। পরবর্তীতে আমার আর কিছু নাই বিক্রি করার মতো বা মায়ের চিকিৎসার মতো। মাওয়ান এডুরার নিউরোমেডিসিনের ডাক্তার নজরুল ইসলামের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন 99% মা সুস্থ হবেন, তবে টাকা খরচ হতে হবে। মায়ের বাম সাইডের কিডনি নষ্ট হয়ে গেছে, একটা হাত পা অবশ হয়ে গেছে। তো ডাক্তার সাহেব বলেছিলেন সেখানে রাখার জন্য। সকাল থেকে আরেক সকালে প্রায় 9,000 টাকা খরচ আসে। কয়দিন সকাল পর্যন্ত রাখা হবে তা তো আমি জানি না। অতএব দেখা গেছে যে প্রায় 7-8 লক্ষ টাকা খরচ আসবে। মায়ের কিডনি ডেড হয়ে গেছে, আরেকটা কিডনি নষ্ট হওয়ার পথে। মা দীর্ঘদিন সেন্সলেস ছিলেন, খানি বন্ধ ছিলেন, নাকে দিয়ে খানি দেওয়া হতো। তাই ওনাকে মানে কবরের সীমান্ত থেকে আল্লাহ তাআলা ঘুরে দিয়েছেন। আমি আল্লাহর কাছে আকুতি করেছি, কান্দাকাটি করেছি। তো মা তো সকলের জন্য। আপনারা কিন্তু পৃথিবীতে বসবাস করেন, সবাই কিন্তু মা নিয়েই আছেন। আমি এই জিনিসটাই চিন্তা করি যে আমার শেষ সম্বল মা। মা সন্তানের জন্য বেহেশত, মা সন্তানের জন্য মক্কা মদিনা, মা সকল ধর্মের সন্তানদের কাছে স্বর্ণের পুতুল। আমার মা কিন্তু আমার কাছে একজন পুতুল। আমি এই পুতুলকে বাঁচাতে চাই। আপনারা বিত্তমান যত লোক পৃথিবীতে বসবাস করছেন, আমার মাকে একটু সাহায্য সহযোগিতা করেন। আমি আমার পুতুলকে বাঁচাতে চাই। আমি সর্বশেষ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার আর্থিক অনুদানে আমার সাময়িক অবস্থা খারাপ। আমার মাকে নিয়ে বড় বিপদে আছি। আপনারা সবাই আমার পুতুলকে বাঁচা দিতে দেন। আমি পুতুলকে নিয়ে বাঁচতে চাই, আমার মাকে নিয়ে বাঁচতে চাই। পৃথিবীর শেষ সম্পদ আমার মা। আমি এই মায়ের জন্য সারা পৃথিবীতে আকুতি করে বলছি, আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। আপনারা বিত্তবান ব্যক্তি, আপনাদের অনুদান থেকে আল্লাহ কমতি দিবেন না। আমাদের দোয়া আপনাদের কাছে পৌঁছে যাবে।
আপনাদের নামায় আমলনামার মাধ্যমে আল্লাহ তাআলা যেন কিয়ামতের মাঠে ডানাতে আপনাদের আমলনামা দেন, আমাদেরকে সাহায্য করেন। আমার মা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। ছোটবেলা আমার বাবা মারা গেছেন, আমার একটা ভাই ছিল, সেও মরে গেছে। এক ভাই এক বোন নিয়ে এই আতুর করে আমি জন্ম নিয়েছি। আমার লালিত স্বপ্নটা, এই লালিত স্বপ্নটাকে আপনারা বাঁচান। আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া, আমার মা ছাড়া, একটা বোন ছাড়া আমার আর কেউ নাই। আমি এই আতুর ঘর থেকে জন্ম নিয়েছি, গরিব হয়েছি, যার জন্য আপনাদের কাছে আকুতি করে বলছি, আপনারা আমাদেরকে সাহায্য করেন। এখানে আমাদের এলাকার 2-4 জন গণ্যমান্য মুরব্বীও আছেন, আমার সমবয়সী ওরা আছেন, ওরাও আপনাদের কাছে কিছু বলবেন। আমি বড় অসহায়, আমাদেরকে আপনারা একটু হেল্প করেন। ডাক্তার নজরুল ইসলাম বলেছেন আমার মার চিকিৎসা হলে 99% আমার মা সুস্থ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে আমার মাকে চিকিৎসা করার জন্য। আমার পৃথিবীতে মা ছাড়া আর কেউ নাই। আপনারা যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন, ইনশাআল্লাহ হবে। আমি আপনাদের জন্য আজীবন ঋণী থাকবো, দোয়া করব আপনাদের জন্য। এখন আমার মায়ের মেন সময় স্ট্রোক করেছেন। প্রথম বিভিন্ন ডাক্তারের স্লিপ আছে, আমাদের কাছে প্রেসক্রিপশন আছে। কখন মায়ের হার্ট সমস্যা হয়ে গেছিল, হার্ট ব্লক হয়ে গেছিল, পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছিল, নাকে নল লাগানো ছিল, কিংবা মা কিন্তু খাবার খাইতে পারতেন না, নাকে দিয়ে খাওয়ানো হয়তো, জবান সেন্সলেস ছিল। মা দীর্ঘদিন থেকে প্রায় 29 দিন পর্যন্ত কথা বন্ধ ছিল। ওই চিকিৎসার মাধ্যমে ধীরে ধীরে মা সুস্থ হয়েছেন। পরবর্তীতে ডাক্তার নজরুল ইসলাম বলেছেন বা উসমানী মেডিকেলের ডাক্তাররা বলেছেন চিকিৎসা চালায়া গেলে অবশ্য মা সুস্থ হবেন। তো মায়ের যে কিডনিগুলো সমস্যা হয়েছে, সেই কিডনি অনেক টাকা লাগে, সেটা আমার পক্ষে সম্ভব নয়। এই সমাজে বিত্তবান অনেক লোক আছেন, ওরাই আমাকে সাহায্য সহযোগিতা করে হয়তো মায়ের চিকিৎসা সংশোধন হবে। আমারও দিল ডাকছে 100% আমার মা সুস্থ হয়ে যাবেন। আমার মা কবরের এক সীমান্তায় ছিলেন। আমি রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করেছি, আকুতি করেছি, মোকাম মঞ্জিলে গিয়ে দোয়া করেছি। হয়তো আল্লাহ তাআলা আমার খান্দার অবদানের উপরে রব্বুল আলমিন দয়া করে আমার মাকে ফিরিয়ে দিয়েছেন। এখন হয়তো মা পৃথিবীতে থাকতেন না, যে অবস্থা ছিল। আল্লাহ প্রথম অবস্থায় মাকে হায়াত দিয়েছেন। আল্লাহ তো নিজে হায়াত দেন, বলেছেন যে হায়াত আল্লাহ দিবেন। তো আমরা তো আল্লাহর কাছে বলতে হবে। তো হয়তো আল্লাহ আমার দয়ায়, আমার আকুতিয়ে হায়াত ফিরিয়ে দিয়েছেন। সুস্থ হবা 100% আমার মনোবল যে মা সুস্থ হয়ে যাবেন। আপনারা যদি আমাকে একটু হেল্প করেন, আমি আমার ঠিকানাটা হলো গোলাপগঞ্জ উপজেলা 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাসন গ্রাম এলাকা কোনারচর। আমার পিতার নাম আব্দুল মান্নান, আমার নাম সালমান উদ্দিন। আমার মোবাইল নম্বর 0172525 28 37 37। ওর নম্বর আমার 01725 28 37 37। আবার নম্বরটা বলছি আমি, 01725 28 37 37। এই নম্বরটাই আমার। আমি ওই গ্রামে বাস করি, আপনাদের সাথে কথা বলেছি। আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা দেশবাসী সকল সুস্থ থাকেন, ভালো থাকেন, এই দোয়াই আমার প্রত্যাশা। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই যে অসুস্থ মায়ের পাশে রয়েছেন ওনার ছেলে সালমান। আপনারা এতক্ষণ এই সালমানের আকুতি আপনারা শুনছেন। উনি যেমনটি বলছিলেন যে ওনার মা স্ট্রোক করেছেন এবং ওনার
ডান হাত এবং ডান পা, বাম হাত এবং বাম পা অবশ, উনি হাঁটাচলা করতে পারেন না। এবং এই যে মা যে চেয়ারে, হুইল চেয়ারে বসে রয়েছেন, এই চেয়ারটিও ওই এলাকার একজন বিত্তবান লোক দিয়েছেন, সাহায্য করেছেন। এবং এই যে ওনার ছেলে সালমান, উনি এই এলাকার বিভিন্ন বিত্তবান মানুষের কাছে হাত পেতে এনে এ পর্যন্ত ওনার মার চিকিৎসা চালিয়েছেন। কিন্তু এই যে কিডনি অবশ এবং আরেকটি কিডনি মানে অবশ হওয়ার পথে, এই চিকিৎসা করতে ডাক্তার ওনাকে জানিয়েছে যে যদি 7 লক্ষ টাকা খরচ করতে পারেন তাহলে ওনার মা এই সুস্থ হয়ে যাবেন। আমি সমাজের বিত্তবান এবং যারা এই যে সমাজের মানুষের নিয়ে কাজ করেন, এদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন, যে এই মাকে বাঁচান। ওনার আকুতি, উনি এই পৃথিবীতে বাঁচতে চান। আমরা কথা বলবো আরও এই এলাকার আরও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে। আপনারা অবশ্যই শুনবেন যে এই মায়ের কথা, যে ওরা জানাবে এই এলাকা থেকে বিভিন্ন জনে ওনাকে সাহায্য সহযোগিতা পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। আমরা কথা বলবো। আপনার নাম একটু শুনে। দর্শক, আমরা ওই এলাকার একজন তরুণ উদ্যোক্তা এবং তরুণ সমাজসেবক সাইফুল আলম, আমরা সাইফুল আলম ভাইয়ের সাথে জানবো যে ওই এলাকার এই মায়ের কিছু কথা। আসসালামু আলাইকুম দেশ ও বিদেশি ভাই বন্ধুরা, আমি আসছি এই মায়ের জন্য। আমি অনেক দেখছি, অনেক দিন আগে খুব অসুস্থ, এমন অসুস্থ যে রক্ত পর্যন্ত গেছে পেশাব পায়খানার সাথে। কিন্তু আমি দেখছি যে এই মা আর বাঁচার কোনো টাইম নাই, কিন্তু খোদার হুকুমে, আল্লাহর হুকুমে এই মারে আল্লাহ হায়াত দিয়েছেন এবং বেঁচে আছেন। কিন্তু বর্তমানে বেঁচে আছেন অবস্থায়ও পূর্ণ অবস্থায়, খুব অসুস্থ, খানিটানি বন্ধ আছিল। আমি তো কইছি আর আর টাইম নাই এই মায়ের, কিন্তু খুব কান্দাকাটি আমরাও করছি। আমার এক সমবয়সী ভাই, তার মা আঙ্গুরা বিবি। তো আপনার কাছে আমি বিশেষ করি অকথাও কইতাম চাইয়ার যে আপনারা যদি সহযোগিতা করেন, বিচারি এবং সালাম ভাই তারার অনেক সাহায্য সহযোগিতা হইব। তারা আপনারা লাগি দোয়া করবা, আমিও দোয়া করমু। আর আমি বেশি কিছু কইতাম না, কারণ বেশি কইলে আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন, কিন্তু বিরক্ত হইবেন না। বারবার আপনার কাছে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি দেশি এবং বিদেশি ভাইদের কাছে আমার অনেক পরিচিত আছে, আপনারা আমার ছবি দেখবেন এবং আমার নামে জানবেন। আমার নাম সাইফুল আলম ফয়সল। তো বিশেষ করে আপনারা দেখবেন যে বিদেশ থেকে লন্ডন, আমেরিকা, কুয়েত, দুবাই, সৌদি অনেক লোকে আমাকে চিনেন। তবে যদি আপনারা একটু একটু হেল্প করেন তাহলে তান তো অনেক টাকা লাগে, প্রায় 7 লক্ষ টাকা লাগে। তাই এই টাকার চিন্তাধারায় তান ছেলে বহুত টেনশনে আছেন। আপনার কাছে খুব সহযোগিতা চাইরা, আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবা। তাই এই অপেক্ষায় আসেন। আর তার মার লাগি আপনারা সবে দোয়া করবা, আল্লাহ হায়াত দিতা, আমরাও দোয়া করবো। আর আর মনে করেন বিশেষ করে আমার আসগর আলী ভাই ডুবাইতে থাকেন, তান লাগি তান গেছে আমি বিশেষ করে কই আর যে আপনি একটুকটা খেয়াল করবা। আমরা তো মনে করেন একে অন্যের সাহায্য আমরা দুনিয়াতে মনে করেন চলতে আসি। আর কার কোন সময় কি হইব না হইব, আল্লাহ আপনারা সবরে বালা রাখুক, সুস্থ রাখুক। আর আপনারা দোয়া করবা। এই মুরব্বী মায়ের লাগি আমি অনেক চিন্তিত আছিলাম। কোনো 2-1 দিন আমি একদিন রাত্রে 11টার সময় বিচারার অবস্থা শুনিয়া আমি রাত্রে আসছি। বিচারির অবস্থা দেখিয়া আমি খুব চিন্তিত আছিলাম যে আমি তো সালাম ভাইরে কইছি, ভাই তোমার মার অবস্থা খুব খারাপ, আমার আর সন্দেহ লাগে। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর শক্তিতে তার মারে হায়াত দিছেন, চলিয়া আসেন। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা দোয়া করবা আমার লাগি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন একজন মায়ের আকুতি। ওই এলাকার একজন ভাই উনি জানিয়েছেন। আর আমার সাথে সংযুক্ত রয়েছেন সায়েম ভাই। অসংখ্য ধন্যবাদ যে
আপনি আমাদের লাইভে আসেন। শ্যাম ভাই লিখেছেন যে কল দেওয়া হচ্ছে। ধন্যবাদ ভাই, যে এই মায়ের জন্য আপনারা কল দেন এবং ওনাকে যার যার অবস্থান থেকে যা পারেন একটু সাহায্য করেন। আমি শ্যাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য। সুপ্রিয় দর্শক, সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণবাগ নিমাসন খুনারচর এলাকার আঙ্গুরা বিবি কিডনি রোগে আক্রান্ত। তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অন্য একটি কিডনি বিকল হওয়ার পথে। আমরা এই মায়ের আকুতি এবং এই মা বাঁচতে চান। আমরা সমাজের বিত্তবান এবং যারা আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আমরা সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং উদারত আহ্বান জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। আমরা একজন মাকে বাঁচাই। এই মায়ের কষ্ট, এই মায়ের দুঃখ দুর্দশা আমরা একটু একটু হলেও সবাই অংশগ্রহণ করে টাকা পয়সা যার যার যে অবস্থান রয়েছে দিয়ে আমরা ওনাকে সহযোগিতা করি। শ্যাম ভাই লিখেছেন বিকাশ নাম্বারটা আবার বলবেন। ধন্যবাদ ভাই, যে আমরা আপনাকে জানিয়েছি বিকাশ নাম্বারটা আমরা অবশ্যই বলতেছি 01। দর্শক, আপনারা দেখছেন সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণবাগ নিমাসন কোনাছর এলাকার আঙ্গুরা বিবির দীর্ঘ 15 দিন উনি বিছানায় ছিলেন এবং নিজেও কথা বলতে পারছেন না। এলাকার মানুষের সহযোগিতায় প্রাথমিক এই চিকিৎসায় উনি মোটামুটি আপাতত সুস্থ রয়েছেন। আপনারা দেখছেন উনি হুইল চেয়ারের মধ্যে বসে রয়েছেন। আমি এলাকার বিত্তবান এবং যারা সমাজের জন্য একটুও কাজ করেন, আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটু একটু করে দিয়ে এই মাকে আমরা বাঁচাই। শ্যাম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিকাশ নাম্বারটা দেন। ওদিকে আসেন। আপনার বিকাশ নাম্বারটা লিখে দেন। 37 ঠিক আছে না? ধন্যবাদ শ্যাম ভাই। 0183543765 ওনার বিকাশ নাম্বার। সায়েম, ওনার ছেলের নাম হচ্ছে সালমান উদ্দিন। আপনি কল দিচ্ছেন, কল রিসিভ করার জন্য আপনি বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি কল দিলে অবশ্যই রিসিভ হবে। সুপ্রিয় দর্শক, মানুষ মানুষের জন্য, এই স্লোগানকে সামনে রেখে আমরা আজ একজন দুকুনি মায়ের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা শুনেন সে মায়ের আকুতি। এই মুহূর্তে আপনাদের সামনে এই এলাকার একজন বিশিষ্ট মুরব্বী এই দুকুনি মায়ের এই গল্পটা এবং উনি যে কীভাবে অসুস্থ এবং ওনার দুরবস্থার কথা উনি তুলে ধরবেন। আপনারা লাইভে থাকেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এম এ রউফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 4 নম্বর গোলাপগঞ্জ থানা লক্ষ্মীবাসা, গোলাপগঞ্জ উপজেলা লক্ষ্মীবাসা, 4 নম্বর লক্ষ্মীবাসা ইউনিয়ন। সুপ্রিয় দর্শক, আমরা দুঃখিত। আমার এই যে সায়েম ভাই, উনি আবার ওই নাম্বারটা বলার জন্য বলছেন যে বিকাশ নাম্বার হচ্ছে 0183543765 0183543765।
বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ উপজেলা 4 নম্বর লক্ষ্মীবাসা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের আঙ্গুরা বিবি মরণের সাথে লড়াই করতেছেন। আজ প্রায় দীর্ঘ মাস 1.5 মাস থাকি বহুত চিকিৎসা আমাদের এলাকার মুরব্বিয়ান এবং যুবক এবং আত্মীয় স্বজন সবাই ওই সাহায্যর দ্বারা এখনও জীবিত আছেন। এখন ডাক্তার সৈফুল ইসলাম ডাক্তার নজরুল ইসলাম বলেছেন যে মা বাঁচিব যদি আপনারা কিডনির চিকিৎসা করতে পারেন, তাহলে আপনারা বাঁচিব। এখন 4 নম্বর লক্ষ্মীবাসা ইউনিয়নের যত দেশ বিদেশে আছেন, যত বাইরা, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদে বলতেছি, গ্রাম দক্ষিণবাগ ফলিতাপুর 9 নম্বর ওয়ার্ড। আমি বলতেছি লক্ষ্মীবাসা ইউনিয়নের যত দেশ বিদেশি বাইয়াইন চাচাইন বাতিজাইন আসেন, আপনারা যদি 10 মিনিট করি হারিয়ে দিতে নাইলাজ, যদি আপনারা এই একটু একটু করে হেল্প করেন, লক্ষ্মীবাসা ইউনিয়নের যত বিদেশি বাইরা অন্য অন্য জায়গারও এই তোমার ফেসবুকে দেখবেন, আপনারা দেখিয়া যদি এই মোবাইল নম্বরে উনারে একটু সাহায্য করেন। উনির এক ছেলে মারা গেছে, এক ছেলে এখন মার মৃত্যুর লগে লড়াই করতেছে, সার দোকানদারিও নাই, কিছু নাই। এখন তোমার এইরকম আছে, মারে নিয়া পাগল। এখন যদি আপনারা দয়া করি একটু একটু হেল্প করেন, এই বলিয়েই আমার বক্তব্য শেষ। আপনারা 2-4 কথায় বুঝবেন, সাহায্য করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ ও বিদেশ সম্মানিত ভাইজব, আমি এই এলাকাতে বাড়ি, আমাকে সবাই চিনেন। আমার নাম মোহাম্মদ নেওয়ার আলী। বিগত 7 মাস যাবৎ উনি অসুস্থ, কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘদিন থেকে একটি ছেলে, উনির একটি মেয়ে। খুব অসহায় দরিদ্র লোক। এলাকার সর্বস্তরে জনসাধারণে কিছু সাহায্য করে উনিকে দিয়ে উনির মাকে বাঁচানোর জন্য আমরাও সার্বিক সহযোগিতা যতটুকু করণীয় আছে উনির দোয়া নিয়ে আমি এই এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার জন্য সব সময় প্রস্তুত। প্রিয় দেশবাসী, বিদেশ ভাই ও বন্ধুরা, আপনারা উনি আঙ্গুর বিবির অসুস্থতার কারণে আজ এই লাইফের মধ্যে ঢুকিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। উনি খুব অসহায় একজন মানুষ। উনির ছেলে সালমান উদ্দিন 5 টাকার চা বেচিয়ে উনি মাকে কেমনে বাঁচায়, উনির ফ্যামিলিটা কেমনে বাঁচে। উনির যা কিছু আছে সব কিছু তার মার জন্য দরিস, মাকে বাঁচানোর জন্য। আপনারা দেশ বিদেশে যারা লাইভ দেখেছেন, আপনারা সবে সহযোগিতা করে উনির মাকে বাঁচানোর জন্য, উনির অসহায় মানুষের পাশে থাকার জন্য আপনারা সবে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলতে চাই, সবাই যদি একজন অসহায় মানুষের পাশে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আর এই যে বাঙ্গা ঘর দুয়ার নিয়ে একজন দরিদ্র অসহায় মানুষ, কোনো মানুষে আজ পর্যন্ত বহু জাতি মানুষ আছে এই এলাকার মধ্যে, দেশ বিদেশেও আছে, বিভিন্ন অঞ্চলে আছে, আজ পর্যন্ত কেউর গেছে হাত পাতে নাই। নিজর যারা আছে এরার গেছেও হাত পাতে কিছু সাহায্য পাইয়া উনির মাকে বাঁচানোর জন্য আজ পর্যন্ত জীবিত রক্ষা করছে। তা আপনারা সবাইকে
আমি আমার দিলীয় সহসম্পর্কতাকে বলছি, যারা আমার দেখেছেন লাইভে, আপনারা একটুকটা সাহায্য উনিকে করবেন। আমি এই বলিয়া বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই অসহায় মা নিয়ে যে স্থানে আমরা উপস্থিত হয়েছি, সেই এলাকা সিলেট গুলাফগঞ্জ 4 নং লক্ষ্মীপাশা ইউনিয়ন 8 নং ওয়ার্ড এবং খুনাসর এলাকা নামে পরিচিত। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন প্রবাসী ভাইরা এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধরনের যে সকল সাংবাদিক এবং বিভিন্ন তথ্য সংগ্রহকারী, বিভিন্ন এলাকার প্রবাসী ভাইরা, আমাদের এই মা কিন্তু শুধু এই সালামের মা নয়, এই পৃথিবীর যে সকল সমস্ত প্রবীণ এবং নবীন ভাইরা আছে, সবার এই রকম মা এবং এই রকম বিপদ আপদ সর্বসময় থাকতে পারে। কিন্তু আজকে যে মা নিয়ে আমরা এখানে উপস্থিত আছি, সেই মায়ের অবস্থা এবং আর্থিক অবস্থা খুবই শোচনীয়, যার ফলে গিয়ে আজকে আমরা লাইভ সাপোর্টে আমরা বিভিন্ন ধরনের লোক এখানে আছি এবং আমাদের এখানে সাংবাদিক ভাইরা আছেন, তারা এই মায়ের চিকিৎসার জন্য আপনাদের কাছে তুলিয়া ধরেছেন। এখন আপনারা যে যেখানে থাকেন, এই মায়ের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, যাতে এই মা সুস্থ হয়ে এই বাচ্চা কাচ্চা নিয়ে সঠিকভাবে বাঁচতে পারেন। এবং মরণাপন্ন অবস্থা থেকে এখনও কিছুটা দেখা যাচ্ছে যে মা ভালো, কিন্তু আপনারা যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, তাহলে এই মা পুরো সুস্থ হবেন। এবং আমাদের এই এলাকার যে ব্যক্তি, এই ব্যক্তির অবস্থা খুব শোচনীয়, যার ফলে গিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আপনারা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি রউফ। দর্শক, সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের দক্ষিণ ভাগ নিমাসন কোনাচার এলাকার আঙ্গুরা বিবি কিডনি রোগে আক্রান্ত। মানুষের জন্য সে কথাটিকে আমরা সামনে রেখে, এই কিডনি রোগে আক্রান্ত, ওনার একটি কিডনি বিকল, একটি কিডনি নষ্ট হয়ে গেছে। উনি সমাজের বিত্তবান এবং যারা সমাজের ভালো অবস্থানে রয়েছেন তাদের কাছে আকুতি জানাচ্ছেন যে উনি বাঁচতে চান। এই বাঁচার জন্য ওনার এই আকুতিটা, যে যেখান থেকে যে অবস্থায় আছেন, একটু একটু করে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করলে উনি হয়তো চিকিৎসা করে বেঁচে যাবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একটু একটু করে ওনাকে সহযোগিতা দিলে উনি হয়তো এই কষ্ট থেকে, ওনার কষ্টটা একটু লাঘব হবে। এখন এই এলাকার এক তরুণ কিছু কথা বলবেন, আপনারা দেখুন এবং শুনুন। আসসালামু আলাইকুম। আমার নাম আমি লক্ষ্মীপাশা 9 নম্বর ওয়ার্ডর। আমার কবির সালাম ভাই আমার খুব পরিচিত বন্ধু মানুষ, খুব গরিব অসহায় মানুষ। বিচারা দিনে পৃথিবীর সবচেয়ে আপনই লাগি সবচেয়ে মা আর বাপ, এর চেয়ে আপন কেউ বুঝতে পারে না। সাধারণ পানের দোকানদার, আর্থিক অবস্থা খুব গরিব। আপনার যেত দেশে বিদেশে যেন আসুন, যে অবস্থা আসুন, একটু তুলা দিতে সবাই সাহায্য করেন। তো আশা করা যে আমার সালাম ভাই মা সুস্থ হয়ে যাবা। আর তাই নো খুব চেষ্টা করছেন তার মাল লাগি, মানে কান্দিরা আটিরা মুখামাখামা যাইরা সবার দুয়ার যাইরা, আর তার মনগুলো কিছু সাহায্য করছেন। আমরা এলাকাবাসীও
দেশলি ফার্ম প্রান্তে মানে জানে মুখ দিয়েও সাহায্য করা করছেন আর যে সময় বেমারটা উঠে শরীরটা বিচারি আসলে খুব ফুলা মারি দেয় আস্তেভাবে অবশ মানে আক্রান্ত খুব অবস্থা খুব খারাপ মানে মানে ফুলার ফুলিয়া তুমতুম হয়ে যায় তখন তাই মেডিকেল নিয়ে ভর্তি করেন খানি বানি বন্ধ হয়ে যায় তাই পেশাও রাস্তা বা নল তাকে হারায় নাকে দিয়ে খাদ্য দেয় এই সমস্যা খারাপের জন্যে আর তার ফ্যামিলি আর্থিক অবস্থা মোটেও নাই বলতেও চলে এখন আপনারা দয়া করিয়া ও মার জন্য একটু আপনার সাহায্য করবা ও বলে আমার তো শেষ হলাম। কয়সল আহমদ বাহরাইন থেকে বলছেন যে আপনি কিছু টাকা পাঠাবেন বিকাশ নাম্বারটি বলার জন্য ধন্যবাদ কয়সল আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি লিখুন যে ওনার ছেলের নাম্বারটি 018354376665। আবার বলছি 018354376665। সায়েম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বলছেন যে নাম্বারটি বলার জন্য, এটা হলো বিকাশ নাম্বার 018354376665। আবারও বলছি, ওনার ছেলের নাম হচ্ছে সালমান উদ্দিন, ওনার বিকাশ নাম্বারটা হচ্ছে 018354376665। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন, আমরা অবশ্যই আপনাদের সাথে রয়েছে। তো আমি কই আর আমাদের সামনে বন্য আমার চা ছিল বুঝছেন নি আইন খুব একটা কষ্ট করছেন প্রাণ বিনিময় আমি দেখছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাস করিয়া তার কবির সালামুদ্দিন আসলা তাই খুব ছোটো মানুষ ছিল বুঝছেন নি তা আইন ফুয়ারে ফরা করতে কাম কাজ করি আনিয়ে খাবাইছেন লালন পালন করছেন এর বাদে তার বাপ মারা গেছেন বুঝছেন নি ছোটো থাকতে তার বাপ মারা গেছেন এর বাদে তার মা জেলা হারণ তারে লালন পালন করছেন ফরা করে করে কাম কাজ করছেন কাজ করি আনিয়ে তার ফুয়ারে খাবাইছেন বড় করছেন ও কথাটা হেও মনে করে বুঝতে পারছে যে দুনিয়ায় সবচেয়ে পৃথিবীর সবচেয়ে আপন হইলে গিয়া মা আর বাপ ও কারণে তারা মাল লাগি তার জান দিলাইছে মন সব তার মানে খুয়াই দিছে দুইটা বাচ্চা কিনছিল আগুন বেচি লিছে বেচিয়া তার মার চিকিৎসা করছে ছাগল আছিল আগুন বেচি লিছে তো আপনারা যে বা যেন আসুন যে অবস্থা না আসুন দয়া করিয়া বিশেষ করিয়া আমি কইয়ার আমি ফলতরতে নামে কইরাম আপনারা একটু দয়া করে সাহায্য করবা পৃথিবী সবসময় দুনিয়া দিলে মা আর বাপ আপন এই আমার যে চাষি মনে হোক আমরা সব আরও একটা খুব মায়ার মানুষ গরিব মানুষ অসহায় মানুষ বিপদ আপদে পড়ছেন মানুষের লাগি সেবার লাগি বা সাহায্য করার লাগি আল্লাহ তৈরি করছেন আর আপনারা দয়া করিয়া এই যে রুগী আসলে খুব মারান্ত রুগী যে সময় বেমারটা উঠে সারা শরীর ফুলা মারি দেয় সারা শরীরের অবস্থান মানে খুব খারাপ আর ডাক্তারে তামফিসাও রাস্তা নল ঢুকায় আর নাকাজি খাদ্য দেয় আপনারা দহকা দেখাও বা আরও বাইনতে কইসনো বুঝরাও আপনার দয়া করিয়া বিশেষ করিয়া আপনারা একটু সাহায্য করবা দিয়ে জানা আসুন বিদেশ তাহকা আমেরিকা থেকে তাহকা এখন লাঠি 10 বুঝা 1 টাকা দিয়ে আমরা সবাই সাহায্য করি তো বিচারা অনেক টাকা হয়ে যাব আর এখন লাগি এখন খুব সম্ভব না কুলানি আর 10 যদি মিলিয়া যদি 1 টাকা করে দেয় তো সালাম ভাই আমার আশা মনে করে দেয় সালাম ভাই বহুত টাকা হয়ে যাব বুঝছেন নি তা আপনারা দয়া করিয়া একটু সাহায্য করবা আর আমার দি মাথা গুণ বলতে আল্লাহ মাফ করে দিবা আপনার ভালো তাহকা সুস্থ তাহকা আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে আজ আমরা অবস্থান করছি সিলেট গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীবাসা ইউনিয়নের দক্ষিণ বাগ নিমাসন কোনাচর এলাকায়। দর্শক, আপনারা দেখছেন আমাদের সামনে রয়েছেন আঙ্গুর বিবি, যিনি কিডনি রোগে আক্রান্ত। ওনার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। উনি সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানাচ্ছেন যে উনি বাঁচতে চান। আপনারা যে যেখানে আছেন, যার যার অবস্থান থেকে আপনারা ওনাকে একটু সাহায্য
সাহায্যের হাত বাড়িয়ে দেন। কসল আহমদ বাহরাইন থেকে, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি এই মায়ের ছেলের বিকাশ নাম্বারটা পেয়েছেন। আবারও আপনি লিখতে পারেন বিকাশ নাম্বারটি 018354376665। আবারও আমি বলছি বিকাশ নাম্বারটি 018354376665। লাইভে যারা সংযুক্ত রয়েছেন, আমি এম এ রৌফ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা দেখছেন যে আমরা একজন অসুস্থ মায়ের পাশে রয়েছি, যে মা বাঁচতে চান। ওনার একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অন্য একটি কিডনি আক্রান্তর পথে। আমরা ওনার এই আকুতি সমাজের বিত্তবান এবং যারা সমাজের জন্য কাজ করেন, আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের হাতটুকু একটু বাড়িয়ে দিন, এ মাকে বাঁচান, এ মা বাঁচতে চান। আমরা পরিশেষে আবারও ওনার ছেলের সাথে, ওনার ছেলের এই আকুতিটা আবারও আমরা এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে বার্তা পাঠাচ্ছি। আপনারা একটু শুনুন ওনার ছেলের এই আকুতি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে চিরদিন ঋণী থাকবো। আপনারা সাহায্য সহযোগিতায়, আপনাদের সর্বোত্তম সহযোগিতা আমি চাই। আমার একজন মুরব্বী এই কথা বলেছিলেন যে 10 মিনিট করি কাজ, ছাড়ি যেদিন নাই লাজ। আমি খুবই মাকে নিয়ে চিন্তার মধ্যে আছি। আমার বাবা ছোটোবেলা মারা গেছেন, কিন্তু আমার একটা ভাইও ছিল, সে মারা গেছে। ও মা আমাদেরকে লালিত পালিত করেছেন। আপনারা একটু তা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন। ওই হুইল চেয়ারটা আমার তালিপাড়া শমসুল বাড়ি চাচার ছেলে জাবেদ আহমদ দিয়েছেন, উনিও একটু সহযোগিতা করেছেন। কিন্তু যে নিউরোমেডিসিনের ডাক্তাররা যে ওষুধগুলো দেন কিংবা তাদের চিকিৎসাগুলো, কিন্তু সব দিক মিলিয়ে অনেক টাকার দরকার। কিডনির সমস্যা কিংবা বাম হাত বাম পা ওনার অবশ, এটা মোটামুটি ডাক্তারও বলেছে ওই পায়ের মাধ্যমে একটা মেশিন লাগাই বলেছে ওনার পায়ে হাতের চেয়ে মানে বল শক্তি আছে, চিকিৎসা চালাইলে বা চিকিৎসা করলে এটা যথাসম্ভব বেশিরভাগ মায়ের বাম পা বাম হাত আসবে থেরাপির মাধ্যমে। তো থেরাপি দিতে হলে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি প্রায় গাড়ি ভাড়া আপ ডাউন সহ 1000 টাকা প্রতিদিন লেগে যায়। এটা সিলেটের মানিকপিড়ি টিল্লায় থেরাপির একটা সংস্থা আছে, সেখানে নিয়ে যেতে হবে, আসতে হবে। এভাবে 3 মাস ডাক্তার স্লিপে লিখে দিয়েছে, 3 মাস 3 দিন থেরাপি লাগবে। তো যদি 1900 টাকা করে প্রতিদিন খরচ আসে, তাহলে 3 মাসে তো আমি অনেক টাকা মানে সঞ্চয় করতে হবে, কিংবা এই সমস্ত আমার কাছে এই অর্থ নাই, আমি খুবই গরিব। আপনারা আমাকে একটু তার সহযোগিতা করেন। আমি আপনাদের জন্য দুনিয়া আখিরাতে দোয়া করব, ওই উসিওয়ালা যেন আপনাদেরকে আল্লাহ তাআলা নাজাতে জরিয়া বানিয়ে দেন। আমার কথার মাধ্যমে ভুল ত্রুটি হবে কিংবা হইতে পারে, মানুষ বলতে ভুল আছে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আমার মায়ের জন্য কিন্তু খুবই আকুতি করছি আপনাদের কাছে। আমার মা ছাড়া পৃথিবীতে, আমি মনে করি আল্লাহ আমার মা ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। আমি মাকে অত্যন্ত ভালোবাসি। আর অবশ্যই যারা যেখানেই বসবাস করছেন, আমারও অনুরোধ থাকবো মাকে পৃথিবীতে ভালোবাসবেন। এইটাই ভালোবাসা পৃথিবীতে নয়, দুনিয়াতেও। মায়ের সাথে যার ভালোবাসা আছে সে কিন্তু আসলে মহা একজন পুরুষ। তো মা বাবা যারা আছে এরা আসলে অনেক একটা শক্তিও আছে। আমার কিন্তু বাবা নাই, আমার একটা শক্তি ভেঙে গেছে। আমার মা আছেন, ওই দরজা এখনো খোলা রয়েছে, রহমতের দরজা, শক্তির দরজা। আমি চাই যে রহমতের দরজা, শক্তির দরজা দিয়ে আল্লাহ তাআলা আমাকে ভরপুর রাখুন। তবে মা তো একদিন বিদায় হতে হবে। প্রত্যেক মানুষ তো আমরা চিরদিন থাকবো না, আমরা এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, কেউ আগে কেউ পিছে।
কিন্তু আমরা ধারাবাহিক জীবনগুলা যেভাবে চালাইয়া যাব সেটার পরিপূর্ণটাই মানে আমাদের আমল নামার মাধ্যমে থাকবে, দুনিয়া আখিরাতে থাকবে, একে অন্যকে সাহায্য সহযোগিতা এগুলাও কিন্তু একটা পাহাড় পরিমাণ হবে কিয়ামতের মাঠে। আমি আপনাদের কাছে দোয়া করছি আপনারা একটুটা সাহায্য সহযোগিতা করেন। অনেক বিদেশি লোক আছেন, অনেক বিদেশি লোকও আছেন। আপনারা বুঝতে পারছেন আমার মায়ের বাম পাশের কিডনিটা নষ্ট হয়ে গেছে। সেই কিডনিটা চিকিৎসা করাতে হলে অনেক টাকার মানে অনেক টাকার প্রয়োজন। নজরুল ইসলাম কিংবা ওসমানী মেডিকেলের ডাক্তার কিংবা পপুলারের ডাক্তার, বিভিন্ন ডাক্তারকে দেখাইছি। অন্তত এখানে 11 জন ডাক্তার দেখাইছি, 11 জনের স্লিপও আছে, 11 রকম ঔষধপত্রও আছে। সবাই বলেছেন যে কিডনির সমস্যা। থেরাপি সেন্টারে নিয়ে গিয়েছিলাম, 25 দিন থেরাপি দিয়েছি। ওরা থেরাপি দিলে পায়ে হাত ফুলিয়ে যায়, ওরাও বলছে যে কিডনির সমস্যা। কিডনির সমস্যা সলভ করতে হলে তো অনেক টাকা পয়সার প্রশ্ন। আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারছেন যে আমি ছোটো মোটো একটা চায়ের দোকান দিয়ে এই টাকাগুলা কিভাবে সংগ্রহ করব, আমার পক্ষে তো সম্ভব না, একজনের পক্ষে কিছু সম্ভব না। আপনারা যদি একটু তার সহযোগিতা করেন, হয়তো আমার মাকে নিয়ে আমি এই লালিত স্বপ্নগুলা পূর্ণ করতে পারি। আসলে ওই মা বড় কষ্ট করেছেন, আমরা ছোট ছোট থাকতে আমাদের বাবা মারা গেছেন। ওই মা খুব কষ্টের মাধ্যমে অনেক ত্যাগ তিরস্কার প্রতিকার করে আমাদেরকে লালিত পালিত করেছেন। কিন্তু এই কঠিন সময় মায়ের পাশে দাঁড়াবার মতো আমার শক্তি সামর্থ্য নাই। আমি যদি বুঝতে পারতাম যে আমার জানটা কুরবান করে দিলে আমার মা সুস্থ হয়ে যাবেন, তাও আমি দিয়ে দিতাম, কিন্তু আমি আমার অস্তিত্ব দিয়ে পারতেছি না। আপনারা একটুটা আমাকে সহযোগিতা করেন। এটা কিন্তু চিরদিন ইতিহাসে রয়ে যাব, কিংবা দুনিয়াতে আখিরাতে সব জায়গায় থাকব যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন বা করবেন। এটা আমি আজীবন স্মরণ করে আমি থাকবো। আমার মাকে নিয়ে আপনাদের দরজায় হাজিরা দিলাম, আপনারা দয়ার অন্তরে আমাদেরকে দেখবেন বা আমার মাকে দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম। কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন একজন মায়ের আকুতি। ওনার ছেলে সালমান যেমনটা জানিয়েছেন যে ওনার মাকে নিয়ে দীর্ঘদিন ধরে উনি চিকিৎসা করে আসছেন। ওনার শুধুমাত্র এই বিটামাটি ছাড়া আর অন্য কোনো সম্বল নেই যে বিক্রি করে এই মায়ের চিকিৎসা করাবেন। উনি একটি চায়ের দোকান রয়েছে, ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে। এই চায়ের দোকান থেকে উনি যা উপার্জন করেন তা এই যে ফ্যামিলির খরচের জন্য চলে যায়। মাকে কীভাবে উনি চিকিৎসা করাবেন এ নিয়ে খুব দুরবস্থার মধ্যে উনি রয়েছেন। উনি যেমনটা জানিয়েছেন যে ওনার মাকে চিকিৎসা করাতে প্রায় 7 লক্ষ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবান এবং যারা এই সমাজের জন্য কাজ করেন, আমি সিটি অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি যে যে যেখান থেকে পারেন আপনারা সাহায্যের হাতটুকু বাড়ান, এই মাকে বাঁচান। মানুষের জন্য এই কথাটা মনে রেখে এবং নিজের মায়ের কথা স্মরণ করে, যারা মা রয়েছেন এবং যারা মা নেই, প্রত্যেক মায়ের কথা স্মরণ করে আপনারা এগিয়ে আসুন। আমরা একজন মাকে বাঁচাই, মার কষ্টটা আমরা লাঘব করি। এই প্রত্যাশা রেখে আজকে এই লাইভে থেকে আমি এমেরূপ বিদায় নিচ্ছি। আবার হয়তো কোনো এক মাকে নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির হব কোনো এক মুহূর্তে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। যারা জানতে চেয়েছেন যে বিকাশ নাম্বারটি, সুপ্রিয় দর্শক যারা লাইভে এখনও সংযুক্ত রয়েছেন এবং জানতে চেয়েছেন যে বিকাশ নাম্বারটি, এই যে মাকে আমরা নিয়ে আজকে এই লাইভ অনুষ্ঠান করেছি, ওনার ছেলে সালমান, ওনার নাম্বারটা হচ্ছে 018354376665। আবার বলছি, ওনার বিকাশ নাম্বারটি হচ্ছে 018354376665। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমরা আজকে লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।